বিয়ের 4 দিনের মাথায় একজন মেয়ের পেটে সন্তান আসাটা খুব স্বাভাবিক ছিল না। পারিবারিকভাবেই আমার বিয়েটা হয়েছিল, কিন্তু এটা কি, বিয়ের মাত্র 4 দিন হয়েছে, তার মধ্যেই আমার শারীরিক পরিবর্তন। এটা কোনো লুকানোর মতো ছিল না যে আমি লুকিয়ে রাখবো। বাসায় সবাই দেখতে পাচ্ছে। 4 দিনের মধ্যে শুধুমাত্র 1 দিন আমি আমার স্বামীর সাথে সহবাস করেছিলাম, আর বাকি 3 দিন এসবের কোনো নামই ছিল না। কিন্তু তাহলে এরকম কেন হচ্ছে? পরিবারের সবাই বলল শরীরের দুর্বলতা থেকেও বমি হয়, মাথা ব্যথা হয়, অন্য কিছু না। কিন্তু সবার কথার অবাধ্য হয়ে আমার স্বামী আমার বিয়ের 1 সপ্তাহ পরেই চেক আপ করাতে নিয়ে গেল, এক প্রকার জোর করেই। কিন্তু রিপোর্টে আসলো আমি মা হতে যাচ্ছি। আমার হাজবেন্ড সেখানেই আমাকে দেয়ালের সাথে কপাল ধাক্কাচ্ছে। আমি 1000 বার বলেছি আমি কোনো অন্যায়ের সাথে আগেও ছিলাম না, আর এখনও নেই। এতে আমার কোনো দোষ নেই। আমি জানি না আমার সাথে এসব কেন হচ্ছে, আর কি করেই বা হচ্ছে। অনেক মারার পর আমায় নিয়ে গেল বাসায়। সবাইকে সে বিষয়টা আড়াল করলো, আমায় কিচ্ছু বলতে দিল না। কিন্তু আমি চেয়েছিলাম এখনই সব বলে দিতে, কারণ একদিন আগে আর পরে বিষয়টা সামনে আসবেই। কিন্তু সে চুপি চুপি আমায় অনেক মারতো। রাতে শুতে গেলেও আমায় জোর করে তার চাহিদা মেটাতো, কিন্তু কোনো নির্দিষ্ট সময়ের জন্য না। কিন্তু খুব অবাক করার মতো বিষয় আমার সাথে ঘটতো। আমার হাজব্যান্ড বলতো সে আমার সাথে কিছুক্ষণের জন্যই মেলামেশা করে ঘুমিয়ে যেত, কিন্তু আমার মনে হতো সারা রাতই আমার সাথে এসব চলতো। সকালে ঘুম থেকে উঠে দেখতাম আমি খাটের নিচে একদম। প্রত্যেকটা দিনই এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর আমার শারীরিক অবস্থা আরও বেশি অবনতি হচ্ছে। এইদিকে রাতের ভয়, অন্যদিকে শ্বশুর বাড়িতে এরকম একটা বিষয় লুকিয়েছি। সব কিছু মিলিয়ে আমার ঠিক সেই জীবনটাই মনে হচ্ছিল আমি অন্ধকারে চলে গিয়েছিলাম। শুধু রাতেই না, দিনে যখন একটু ফ্রি হয়ে ঘুমাতাম তখনও মনে হতো আমার সাথে কেউ বৈধভাবে সহবাস করছে, আমার নিজের ইচ্ছেতে। আমার স্বামী এসবে বিশ্বাস করতো না। বললেই হয় থাপ্পড় দিত, না হয় চরিত্রহীন বলে এড়িয়ে যেত। এরপর একদিন আমার হাজব্যান্ড সিদ্ধান্ত নিল যে আমায় অ্যাবর্শন করতে নিয়ে যাবে। আমি আর নিষেধ করতেও পারছিলাম না, কারণ এমনিতেই অনেক মার খাই। তার উপরে যদি বলি আমি এটা করব না, তাহলে হয়তো আমায় আস্ত রাখবে না। যেদিন রাতে দুজনে মিলে ডিসিশন নিলাম, সেদিন রাতেই স্বপ্নে দেখলাম এক বাচ্চার লাশ কবরে নেওয়া হচ্ছে। চিৎকার দিয়ে বসে পড়লাম। বিছানায় আর চাদরের দিকে তাকিয়ে দেখলাম বিছানায় পিরিয়ডের রক্তের মতো ছোপ ছোপ দাগ লেগে আছে। চাদরে পিরিয়ডের মতো লাল ছোপ ছোপ দাগ দেখে আমি ভয়ে আরও চিৎকার দিয়ে উঠলাম। আমার হাজব্যান্ড আমার দিকে তাকিয়ে দেখে এই অবস্থা। যদিও আগে সে এসব বিশ্বাস করতো না, কিন্তু সেদিন রাতে আমার অবস্থা দেখে সেও কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। পরে সেদিন আর এসব বিষয়ে ভয় পেয়ে ডাক্তারের কাছে যাওয়া হলো না। কিন্তু আমি সারাটা দিন এটাই ভাবলাম, যদি আমার পেটে বেবি থাকে তাহলে পিরিয়ড কেন হবে আমার? কি অদ্ভুতরে ব্যাপার ঘটছে আমার সাথে। সারাটা দিন ভালোভাবে কাটলেও রাত আসলেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হতো। সেদিনও অন্য রাতের চেয়ে ব্যতিক্রম কিছু ঘটেনি, একই অবস্থা হচ্ছিল। মনে হয় কেউ একজন আমার সাথে বাজে কিছু করছে। তার ঠিক 1 ঘন্টা পরেই আমার পেট ফুলে ঠিক 5-6 মাসের বাচ্চার মতো হয়ে গেছে। আর আমার ঠিক কী হয়েছিল আমি জানি না। আমি নিজের পেটেই ঔষধের বোতল দিয়ে ইচ্ছে মতো আঘাত করেছি। রাত 12টার পরে আমার শাশুড়ি এই অবস্থা দেখে তিনি এক বড় এলেম আনলেন আমাকে জব নেয়ার জন্য। কিন্তু এলেমের আমাদের বাড়িতে পা পড়া মাত্রই আমার অবস্থা একদম স্বাভাবিক হয়ে যায়। তখন ব্যাপারটা সবাই বুঝতে পেরে গিয়েছিল যে হয়তো কোনো বদজিন দূর থেকে আশ্রয় করে। উনি কিছু তেল আর পানি পড়ে দিয়ে আমার শাশুড়ির কাছে দিয়ে গেছেন। যেই মাত্র এলেম চলে গেল, ঠিক সেই মুহূর্তেই আবার পাগলামি শুরু হলো। আমি আমার হাজব্যান্ডকে মারতে আসছি, আর একবার শাশুড়িকে। তখন তারা আমায় একটা রুমের মধ্যে একা বন্ধ করে দিয়ে চলে গেল। সেদিন রাতটা আমার ঠিক কিভাবে কেটেছিল আমি আদৌ জানি না। সকালবেলা আমার আম্মু আব্বুকে ফোন করে সব ঘটনা বলা হয় এবং আমাকে পাঠিয়ে দেয়া হয়। সেখানে গিয়েও একই অবস্থা। তবে 12 দিন পর জানতে পারলাম বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। কিভাবে হলো সেটাও বলতে পারবো না। আমার বাবার বাড়িতে গিয়েই হয়তো আমার আরও বিশাল ক্ষতিটা হয়েছিল। এইদিকে তার 2 দিন পরেই আমার হাজব্যান্ড ডিভোর্সের কথা বলল।
রাত 11:56-তে আমি একা একাই বাইরে গেলাম। সেই থেকে আমি প্রায় 7টা বছর বাড়িতে ছিলাম না। উঠানে পা দেওয়া মাত্রই আমার কাছে মনে হচ্ছিল প্রচণ্ড বাতাস হচ্ছে, আর সেই বাতাসের সাথেই আমি উড়ে যাচ্ছিলাম। দীর্ঘ 7 বছর আমি কোনো বদ জিনের কাছে ছিলাম, আর সেটারও কারণ আছে। দীর্ঘ 7 বছর আমি আমার পরিবারে ছিলাম না। আব্বু আম্মু সবাই অনেক কান্নাকাটি করেছে, 3 রাস্তার মোড়ে ভোগ দিয়েছে, তবুও আমার কোনো খোঁজ পায়নি। আমার জীবন থেকে সেই 7টি বছর চলে গিয়েছিল, কিন্তু আমার ঠিক কিচ্ছু মনে নেই কোথায় ছিলাম, কার সাথে ছিলাম। তারপর একদিন রাত 2টায় আমাদের দরজার সামনে একটা বিকট শব্দ হয়, আর আমার আব্বু আম্মু বের হয়ে দেখে আমার গায়ে কোনো কাপড় ছাড়াই আমি দরজার সামনে দাঁড়িয়ে। আমার এই অবস্থা দেখে ভয় পাওয়াই স্বাভাবিক ছিল। তখন আমার মা আমায় দেখে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরলে আমার মায়ের একটা হাত আর একটা পা অবশ হয়ে যায়। তখন থেকে ছোট বোনই পরিবারের দেখাশোনা করত। আমার বাবা আমায় এক কবিরাজের কাছে নিয়ে যায়। তখন উনি বলে 7 বছর রেহানা এক বদ জিনের কাছে ছিল, আর আমার প্রতি তার কুনজর হয়েছিল। সেই দিন থেকে, যেদিন আমার মা আমায় 5 মাসের পেটে করে কাঁচা মাছ কেটেছিল রাত করে, সেদিন থেকে। তখন মাও বলেছিল যে হ্যাঁ, সেদিন নিরুপায় হয়ে আমি মাছের কাছে গিয়েছিলাম। আমার জীবনটা হেল করে দিয়েছিল এই জিনটা। 7 বছর পরেও আমায় বাসায় ফিরাতো না, কিন্তু আমায় বশ করতে না পেরে দরজার সামনে ফেলে দিয়ে গিয়েছিল। এতদিন পর বাসায় এসে দেখলাম যে আমার স্বামীও ডিভোর্স পাঠিয়ে দিয়েছেন। কিন্তু তার কিছু মাস পরে আমার শারীরিক অবস্থা ভালো দেখে আমার বাবা আমায় আবার বিয়ে দিতে চাইলেন। আমি যদিও প্রথমে রাজি ছিলাম না, কিন্তু অনেক জোরাজুরি করে আমার বাবার খালাতো বোনের ছেলের কাছে আমায় বিয়ে দিল। তখন বিয়ের প্রথম রাতেই নাকি আমি তাকে বলেছিলাম, কে আপনি, আমার ভাই নাকি বাবা? আপনাকে আমি বাবাই বলবো। তারপরে কাছে আসতে চাইলে খুন করার কথা বলতাম, দা বটি দিয়ে কাটতে যেতাম। তখন সবাই বুঝতে পেরেছিল আমি কোনো পুরুষের সাথে সঙ্গ দিতে চাইলেই আমায় দূর থেকে আশ্রয় করে। রাতে আমি যখন ঘুমাতাম, তখন পাশের রুমে যারা ঘুমায় তারা স্পষ্ট শুনতে পেত যে আমার সাথে খারাপ কিছু ঘটছে। রাতে আমার সাথে খারাপ কিছু ঘটছে তা জানাশোনা সত্ত্বেও আমার বাবা মায়ের কিচ্ছু করার ছিল না। দ্বিতীয় বিয়েটাও টিকলো না শুধুমাত্র এই বদ জিনের আশ্রয়ের জন্য। দ্বিতীয় বিয়ের বাড়ির লোকজন বলতো আমি নাকি পরকীয়াতে জড়িত, তাই নিজের স্বামী চিনি না, কিন্তু রাতের বেলায় পরপুরুষের সাথে ঠিকই থাকি। এসব বাজে কথা আমার বাবা জানতে পেরে সেখান থেকেও সম্পর্ক ছিন্ন করে আমায় বাড়িতে নিয়ে আসে। তারপর এভাবেই আমার দিনগুলি কাটতে থাকে। কিন্তু সেই পরিস্থিতি আদৌ ঠিক করতে পারেনি কোনো কবিরাজ ধরেও। পিরিয়ড হলে আমার বাবা মা সবাই আমায় নিয়ে চিন্তিত থাকে, কারণ পিরিয়ডের সময় পুরো শরীর নাপাক থাকে, আর তখন যে কোনো ক্ষতি করতে আমি 2 বারও ভাবি না। আপন পর কাউকেই চিনি না। আমার এই অবস্থার জন্য আমার ছোট বোনটিরও প্রায় 4 বছর বিয়ে দিতে সমস্যা হয়েছিল। এলাকাবাসী সবাই ভাবতো জমিত উদ্দিনের মেয়ে পরকীয়া করে করে বেড়ায়। কেউ বিশ্বাস করতো না যে আমায় কোনো এক বদ জিন আশ্রয় করে। আমার নামে অনেক খারাপ অপবাদ সৃষ্টি হয়েছিল, যার ফলেই হয়তো আজকের এই বেলা পর্যন্ত আমি এখনও বাপের ভিটেতেই রয়ে গেলাম। তো যাই হোক, তার কিছুদিন পর আমার বাবা এক বড় এলেমের খোঁজ পেলেন। সেখানে আলাপ করে দেখলেন যে উনি পারবে এর সমাধান করতে। তারপর উনি অনেক তাবিজ সহকারে পুরো বাড়ি বন্ধ করে আর আমাকে অনেক নিয়মাদি দিয়ে 20-25 দিনের মধ্যেই আল্লাহর রহমতে আমার এর থেকে মুক্তি করে দিলেন। কিন্তু তিনিও বলে দিয়েছেন যে পিরিয়ডের সময় আমায় রাতে ঘরের বাইরে থেকে বন্ধ করতে হবে, অন্যথায় আমায় বাড়ি ছেড়ে নিয়ে যেতে পারে। এভাবে 18 মাস চলার পরে আমি এর থেকে পুরোপুরি মুক্তি পাব। তখন ঠিক তার কথা মতো অপেক্ষা শেষে এখন আমি এর থেকে অনেক ভালো আছি। কিন্তু এই কষ্টের গ্লানি আমায় সারা জীবন বয়ে বেড়াতে হবে, কারণ আমার নাই কোনো স্বামী, নাই কোনো সন্তান, নাই কোনো ভাই। বোনের বিয়ের পর বোন চলে গেছে, আর মা তো এদিকে প্যারালাইজড। বাবা তো দিন দিন শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে আমার আর কোনো ভবিষ্যৎই রইল না। মোট কথা, আমার জীবনটা বরবাদ করে দিয়ে গেল। এখন আপাতত বাবা মায়ের সাথে আছি, কোনো রকমে জীবন কাটাচ্ছি। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।